চমৎকার। হ্যাঁ, কমফোর্টের জন্য ওরা খুব এনজয় করে বোধহয় না? খুব এনজয় করে। দেখেন না, এই গরুটা বেশ বড় দেখতে পাচ্ছি। এটা নিয়ার অ্যাবাউট 600 কেজি মতো আছে। 200 থেকে 350 কেজি পর্যন্ত গরু 520 থেকে 530 টাকা বিক্রি করবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর একটি এপিসোডে। আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি সুদূর মানিকগঞ্জ। এটি ফোর্টনগর সিংহার মানিকগঞ্জ। এই যে খামারটি দেখতে পাচ্ছেন, এটি নেচার অ্যাগ্রো পার্ক। চমৎকার একটি খামার, যদিও বা খামারটি একেবারেই নতুন, সবে মাত্র শুরু করে দিয়েছে। তবে খামারটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কারণ আমি যেভাবে মাঝে মধ্যে শখ করি যে ভবিষ্যতে যদি খামার করি এইভাবে করব। অর্থাৎ একটু খোলামেলা জায়গা থাকবে, গরুগুলো রিল্যাক্সে থাকবে, একটু হাঁটাচলা করবে। একেবারে মনে হচ্ছে যেন আমার সেই শখটাই এখানে ব্যবহার করা হয়েছে। এই দেখেন, এই পাশটায় গরু একেবারে রিল্যাক্সে আছে, কোনো বাধা নেই, একেবারে মুক্ত। ওই পাশটায় বালি, ওর যখন ইচ্ছা বালিতে যাবে, হাঁটাচলা করবে, রোদ দরকার রোদে যাবে, বৃষ্টি দরকার বৃষ্টিতে ভিজবে, এবং পাকা যখন ঠান্ডা দরকার তখন এখানে আসবে। এবং এই যে খাবার দেওয়ার পরে দেখেন পানি দিয়ে রাখা হয়েছে। এক কথায় সঠিক ওয়েতে এগিয়ে যাচ্ছে নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক। আমি আশা করছি এই খামার উত্তরোত্তর খুব ভালো কিছু আমাদের দেখাবে ইনশাল্লাহ। আজকে এই খামারের ওনার সঙ্গে কথা বলবো এবং ঘুরে ঘুরে দেখব এই চমৎকার ফার্মটি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম, শান্টু ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? অনেক ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়ে। জি, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার খামার দেখে একবার মুগ্ধ হয়ে গেছি, কারণ আপনি জানেন যে আমি অনেক দিন হয় এই সেক্টর নিয়ে কাজ করি। তো প্রত্যেকটি মানুষেরই একটা করে কিন্তু ইচ্ছে থাকে জি, যে আমি যদি সামর্থ্য হয় আমি এইভাবে এই কাজটা করব। আর স্বাভাবিকভাবেই যেহেতু আমি এই সেক্টর নিয়ে কাজ করি, আমার কিন্তু ভিতরে একটা স্বপ্ন আছে যে চমৎকার একটা খামার যদি সম্ভব হয় ভবিষ্যতে আমি করবো। তাহলে কেমনভাবে করব, গরু কীভাবে থাকবে, কিভাবে খাবে, কিভাবে হাঁটাচলা করবে, আমি শুধু ম্যাপ করি। হ্যাঁ, আমার ডায়েরিতে দেখা যায় মাঝে মধ্যে এরকম ফাঁকা চকা করি। তো যাই হোক, আমি যেভাবে আঁকাই একেবারে সেম ওইটাই করছেন। আমি চিন্তা করলাম এটা আউট হলো কেমন। তো এখন আপনি বলেন যে এই যে চমৎকার পরিবেশ করেছেন, যেমন আমি যেমনটি বলে থাকি যে গরুর জন্য আলাদা একটা জায়গা থাকবে, কিছুটুকু বালি থাকবে, কিছুটুকু পাকা থাকবে। হ্যাঁ, ও আর স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, নড়াচড়া করবে। আর আমরা কি করি, ডান্ডা বেরিয়ে দিয়ে রাখি, তাই না? জেলখানার থেকেও খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। মানে বেকাদা হলে যে এক সাইডে চুলকাবে সে উপায় নেই, মানে সে সুযোগ নাই। আপনার মাথায় এরকম প্ল্যান আসলো কেন? এর আগে কি আপনি খামার করেছিলেন বা গরু পালতেন? এই অভিজ্ঞতাটা কোথা থেকে আসলো? মানে আসলে আমি মানে আমার কুমিল্লা ফ্যাক্টরিতে আমি শখ করে গরু পালতাম। আচ্ছা, তো শখ করে গরু পালতাম, 5টা-10টা করে গরু পালতাম। কুমিল্লা আমার বিসিকে একটা ফ্লাওয়ার মিল আছে, ওইটাতেই। তো ওখানে যখন পালতাম প্রথমে আমি কিন্তু আবার যাও ভাত খাওয়াইছি মানুষ দেখা দেখি, তখন জানতাম না কিছু, বুঝছেন। পরে দেখলাম যে না, এটা তো গরুর জন্য খারাপ, এবং গরুর একটা হয়েছে, সমস্যা হয়েছে। আচ্ছা, তো ওখান থেকে যখন দেখলাম যে না, এরপরে আমি আবার একটু অন্যরকম ভাবার চেষ্টা করলাম। এবার করতে 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 আসলে বাণিজ্যিকভাবে কখন চিন্তা করিনি। এই যে কোভিডের সময়, তখন একটু যেহেতু ব্যবসা বাণিজ্য করি আমরা, আমাদের একটু কাজ কাম কম ছিল, তো আমার যেহেতু এই সেক্টরের প্রতি একটা ইচ্ছা ছিল, তো এটার উপর আমি একটু পড়াশোনা শুরু করলাম। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ওয়ার্কশপ, মানে বাইরের ওদের সাথে একটু ইয়ে করলাম, ওগুলি অংশগ্রহণ করলাম, কিছু সেমিনার অংশগ্রহণ করলাম, নিজে পড়াশোনা করলাম। তখন থেকে আসেন আমার ভাই মানে মাথায় ঘুরে গেছে, আমরা কি করতেছি। আমরা তো একটা মানে অমানুষের মতো কাজ করতেছি বাংলাদেশে, একটা বোবা প্রাণীকে আমরা কষ্ট দিচ্ছি। তাও কি কষ্ট হচ্ছে আমাদের কোনটা লাগে, ওদের থিওরি দেখে দেখলাম। আপনি জানেন ক্যাটেল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সোসাইটি আছে। হ্যাঁ, আমরা যেভাবে বেঁধে পালি ওই সিস্টেমটাকে বলে আপনার ফ্যাক্টরি ফার্মিং, ঠিক আছে, যেটাকে ওরা নিরুৎসাহিত করতেছে। এবং এইভাবে ফ্যাক্টরি ফার্মিংকে ওরা বলছে ক্রুয়েল ওয়ার্ডটা দেওয়া আছে ওখানে, ঠিক আছে। তো তখন চিন্তা করলাম, শালা যে গরুটাকে আমি কোরবানি দিব, ঠিক আছে, ওরা জবাই করবো, ঠিক আছে, ওরা বাইধাও রাখবো,
মানে এটা অনেকটা একটা অমানবিক বিষয় না। তো ওইখান থেকেই চিন্তা করে আসলে আমার তারপর থেকে প্ল্যান না, আমি যদি খামার করি তাহলে ঠিক আছে আমি এভাবে করি। খামটার বোধহয় এখানে নতুন শুরু করেছেন। জি জি জি, এখনো বললাম তো এখানে কাজ চলতেছে, এখন না কাজ চলছে। আমি শুধু কি করছি, কাজের শুরুতে আমি বলছি বাবা কোরবানি আছে, আমি ওই যে ট্রেডিং করবো না, মিনিমাম যেন আমি 3টা মাস গরু পেলে মানুষকে দেখাতে পারি যে আমার এবার স্টাইলটা কি। জি, আমি কিন্তু এখানে মানে বাণিজ্য মানে বিক্রি করার জন্য যে জিনিসটা এমন না যে আমি যে গরু পালা যায় ছোট জায়গায় যে ছেড়ে পালা যায়, আমি যে মানিক ভাই এখানে ব্যবসা চিন্তা করলে এটা কিন্তু আরো 4টা সেট করতে পারতাম। জি জি জি, ঠিক আছে, আরো 400 গরু বেশি পালতে পারতাম 200 জায়গায়, কিন্তু এটা যে করা যায় এটা কিন্তু আমাদের করতে হবে, কেন জানেন? নিরাপদ খাদ্যের জন্য। জি অবশ্যই অবশ্যই 100%। এই যে আমাদের যে বলেন এখন গরু মাংস খেলে কোলেস্টেরল বাড়ে বেশি হয়, ঠিক আছে, এগুলো কেন হচ্ছে বলেন? গরুটা যখন বেঁধে পালছে, আপনি বলেন আমরা যখন অফিস জব করি আমরা দিনের পর কেন লিপিড প্রোফাইল করেন? আমাদের কোলেস্টেরল বাড়ে কেন? যেহেতু আমরা বসে বসে খাচ্ছি আর কাজ করছি, কোনো কায়িক পরিশ্রম নেই। অথচ জমিতে যারা কাজ করে, হাটে ঘাটের মাঠে যারা কাজ করে, দেখেন আমার ওয়ার্কাররা মাশাআল্লাহ, ওরা কিন্তু শিলা, ওরা খাচ্ছেও অনেক হেভি ফুডও খায়, কিন্তু ওদের কিছু আল্লাহর রহমতে কিচ্ছু হয় না, ওদের লিপিড প্রোফাইল করতে হয় না, শিলা বডি। ঠিক গরুরকেই একই অবস্থা, এই গরু যে আমরা বেঁধে পালতেছি, ঠিক আছে, এই গরুটা তো আসলে কিন্তু সত্যি কথা বলতে স্বাস্থ্যসম্মত না। যখন বেঁধে পালবেন, ঠিক আছে, তার মধ্যে আসলে আপনার চর্বি বেশি হবে, ঠিক আছে, সে তো আরামই নাই মানিক ভাই। মানিক ভাই নর্মাল একটা চিন্তা করেন, গরুর জায়গায় মনে করেন আপনি বা আমি, আপনাকে বা আমাকে একটা 5 স্টার হোটেলে সব রকম ভালো ভালো খাওয়া দিয়ে 5 স্টারের একটা রসিদে বাইরে রাখলেন, ঠিক আছে, আপনাকে যতই ভালো খাওয়া যায়, আপনি কি হবে? হয়তো খাচ্ছেন, মোটা হচ্ছেন, আপনার মনে কোনো শান্তি থাকবে? আমি যেটি বারবার বোঝানোর চেষ্টা করি, এই প্রথম একটি খামারে সেই দৃশ্যই আমি এসে দেখতে পেয়েছি। প্রথমেই আমার সান্টু ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে আমার প্রিয় প্রাণীগুলোকে আপনি একেবারে স্বাচ্ছন্দ্যে লালন পালন শুরু করে দিয়েছেন। অবশ্যই অবশ্যই এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে, আমরা ঘুরে ঘুরে একটু দেখি ইনশাল্লাহ। আর একটা জিনিস বলে রাখি, আমার এই খামারে কিন্তু আমরা দুজন, আমি শান্তু, রিয়াদ নওয়াজুল শান্তু, ঠিক আছে, আমার সাথে আছে আমার পার্টনার প্লাস বন্ধু তাজমির সালিম, নিজ অন দা ওয়ে, সে আসতেছে, ঠিক আছে, আসলে আপনার দেখা হবে, আসবে, ওনার সঙ্গে কথা বলবো। আমাদের দুজনেরই চিন্তা ভাবনা যখন মিলে গেছে, তখন আমরা এই খামারটা করতে পারি। এই যে মানিক ভাই দেখেন গরুগুলো যে ছেড়ে রাখছি, ঠিক আছে, এই যে খেলতেছে, দোলতেছে, তারপরে যখন খাওয়া দিচ্ছি আপনার, সে ইচ্ছা মতো খাচ্ছে একটা নির্দিষ্ট টাইম। হ্যাঁ, আবার পানি ওর যখন খুশি তখন পানি খাচ্ছে, ওইটার মধ্যে পানির ব্যবস্থা আছে আলাদা, ঠিক আছে। এখানে কিন্তু পানি দিয়ে মিশিয়ে খাওয়ার কোনো স্কোপ নেই। না, এটা তো করাই যাবে না, আমরা অনেকেই ভুল করি কিন্তু। হ্যাঁ, ঠিক না, ওর ইচ্ছা মতো খাওয়াটা দিয়ে রাখি, 3-4 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দেখি, ও একটু খায়, পানি খায়, আবার একটু রেস্ট নেয়, আবার একটু উঠে খায়, ঠিক আছে। আপনি যদি মানে খাওয়ার টাইমিংটা যদি আসতেন তখন দেখতেন আরও ভালো লাগে মানিক ভাই। মানে ওরা যে একটু খায়, রেস্ট নেয়, গাটা শুয়ে যায়, মনে হচ্ছে না ঘুমাচ্ছে, ঠিক আছে, নাক ডাকের মতো অবস্থা আপনার। এই দেখেন একটা উপর লাফাচ্ছে, এটা তো ওদের এক্সারসাইজ। এই যে একসাথে যে আছে, বন্ধুত্ব একটা হয়ে যায়, ঠিক আছে, এটাই তো আসলে একটা প্রাণীর। ওরা কিন্তু প্রচুর এনার্জি লস করে, বেঁধে পারলে কিন্তু গরুরা এনার্জি লস করে। স্কোপ কোথায় বলেন? বাঁধা রাখছেন, হয় বসতেছে, ওইখানে পায়খানা করছে, এখানে কোথাও কে কোথাও পায়খানা করতেছে, পেশাব করতেছে, কোনো সমস্যা নেই, করতেছে। 2 বেলায় আমার লোক যে শুধু পায়খানাটা পরিষ্কার করে ফেলতেছে, পেশাবটা যে কই যাচ্ছে আমিও জানি না, ও কেউ জানে না। তো ভাইয়া এখানে তো কোনো ফ্যান নেই, যদি বা খোলামেলা পরিবেশ, আর এছাড়া এই যে চমৎকার একটা ফগিং ব্যবস্থা রেখেছেন, একেবারে চমৎকার। ওরা খুব এনজয় করে বোধ হয়, না? খুব এনজয় করে, দেখেন না, প্রত্যেকটা গরু আরাম করে শরীরটা ইয়ে করে দিবে। এটা কত সময় রাখবেন? এটা রাখবো হচ্ছে আমার রুটিন করা আছে, ঠিক আছে, যেদিন বেশি গরম পড়বে আপনার 1 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর, আচ্ছা 1 ঘন্টা পর পর চলবে এটা শুধু, ঠিক আছে। এটা দেখেন এগুলো কিন্তু খুব বেশি গরম নাই, কিন্তু আরাম গরুর জন্য, কারণ এখন এমন টেম্পারেচার হয়ে গেছে দেশের, দিন দিন শুধু বাড়তেছে, ঠিক আছে। ওদের কমফোর্টের কথা দেখেন না, এখানে টেম্পারেচার কমানোর এর বিকল্প নেই। জি, ফ্যান দিয়ে আসলে টেম্পারেচার কমে না। এই অবস্থায় কিন্তু এই যে গরু ছাগলের রোগবালাই একটু কম হবে, এরপরেও সময় সময় যেটা সময় মতো ভ্যাকসিনেশন করতে হয় বা টুকটাক কিছু রোগবালাই হয়,
সে সম্পর্কে কিন্তু একটা অভিজ্ঞ আমার ম্যানেজার মানুষ আছে। থাকা দরকার। সে অ্যানিমেল হাজবেন্ডারি থেকে পাস করেছে, ঠিক আছে। আর মোটামুটি আর ব্যথা পায় না, কিছু গরু লাফালাফি করে, ওই যেখানে কোয়ারেন্টাইন সেটে আছে আমার এখানে, ওখানে ওদেরকে চিকিৎসা করা হয়। আপনাদের এই পরিকল্পনা সাধুবাদ জানাই, কারণ ঢাকার অদূরে, এটা তো বেশি দূরেও না, জানো না যে কেউ কিন্তু ঢাকা থেকে এসে এখানে সফর করতে পারবে। হ্যাঁ, মানে ভাই অল্প সময় লাগবে। আমার এই কাজ শেষ হলে আপনি তো আসবেন, আপনি ইনশাল্লাহ আগামী বছর আপনি আরো 3-4 বার আসবেন, এসে দেখেন। আমার কিন্তু এই পেছনে, খামারের পেছনেই আছে না, হ্যাঁ, একটা জায়গা আছে রেখে দিছি, ওখানে আপনার একটা কাঠের বাড়ি হবে। আমার নিজস্ব কাঠ আছে, কত ইয়ে হয়ে গেছে, ও ঈদের পর থেকে কাজ শুরু করবে। এখানে একটা কাঠের বাড়ি হবে, যেখানে আমরা নিজেরাও থাকতে পারবো, ডাক বাংলোটাই। ডাক বাংলো টাইপের, ঠিক আছে। বায়োগ্যাসের প্রজেক্ট কোরবানির পর থেকে শুরু করতেছে, এর পেছনে পুকুর, মানে এই পরিবেশটা আছে না অনেক ভাই, আপনি আসলে আপনি বলবেন যে আমি একদম থাকি। আচ্ছা, ওই পাশে আছে। তো ভাইয়া 2024 সালের প্রস্তুতি কেমন? এই যে মোটামুটি, খুব বেশি না, এবার কম, অল্প কিছু গরু করেছে, এখানে মোট 50টা গরু আছে। টোটালে কতগুলো আছে? 45, 45। আচ্ছা, এই গরুটা বেশ বড় দেখতে পাচ্ছি। মোটামুটি বড় আর কি, এখন আমার খামারের জন্য বড় আর কি। এটা নিয়ার অ্যাবাউট 600 কেজি মতো আছে। মোটামুটি কত টাকা হলে বিক্রি করা যাবে? মানে এটার আস্কিং 4 লাখ। এরপরে কোনো গ্রাহক আসলে মানে আমি কিন্তু খুব বেশি ইয়ে করে বলবো না, আপনি বলেন 600 কেজি একটা গরু তো মার্কেটে কত চলতেছে আপনি জানেন। আচ্ছা, আর এই গরুটা? এই গরুটা মানিক ভাই একটা ইন্ডিয়ান একটা ব্রিড, আমি জানি না, কিন্তু গরুটা হাইট অনেক, এখনই 70 ইঞ্চি 60 ইঞ্চির উপরে হাইট আছে, ঠিক আছে। তো এটাও আপনার 480-85 কেজি লাস্ট যখন ওয়েট করেছিলাম, অত 500 পার হয়ে যাবে। তো এইটার আস্কিং হচ্ছে 3.5 লাখ টাকা। এটা আমার আরেক বছর রাখার ইচ্ছা আছে অনেক। না, রাখেন গরুটা এখন, হ্যাঁ, এখনো স্বাস্থ্যটা আছে, এখনো অতটা আসেনি। আর এগুলো যেগুলো আছে সেগুলো, এগুলো যেগুলো বড় আছে, ঠিক আছে, বিভিন্ন রেটের আছে। আপনার কোনোটা আছে 3.5 লাখ টাকা আস্কিং, ঠিক আছে। অর্থাৎ 1,20,000 থেকে 4 লক্ষ টাকা। মানে ভাই এই পাশটা হচ্ছে আবার গাভী খামার, এখানে হচ্ছে কাজ চলছে দেখছেন, ঠিক আছে। এখানে গাভী থাকবে একইভাবে ফ্রি রেঞ্জ ছাড়া থাকবে, হ্যাঁ। এখানে যারা গরুজন প্রেগনেন্ট হবে বালুতে থাকবে, এখানে আমাদের মিল্কিং পার্লার থাকবে, এখানে গরুগুলি গোসল করে এসে রেস্ট নেবে, এইভাবে আর কি আমরা পরিকল্পিতভাবে সাধারণ চেষ্টা করছেন। দর্শক, আমি যদি আপনাদের আরেকটু দেখাতে পারি, এই যে এই পাশটায় আমি সবসময় কিন্তু আপনাদের বলার চেষ্টা করি যে গরুগুলোকে একটু স্বাধীনতা দিন। এই দেখেন, এখন প্রচণ্ড রোদ, গরম, গরুগুলো কিন্তু আপন গতিতে ওরা ঠান্ডায় গিয়ে মানে রেস্ট নিচ্ছে। আবার সকালে যখন আসছিলাম তখন দেখি এইখানে শুয়ে আছে কেউ, এখানে হাঁটাচলা করছে, আবার এখন ঠিক ছায়াতে গেছে। অর্থাৎ সবসময় কিন্তু ওদের ছায়াও ভালো লাগে না, কিছু সময় ওদেরও ইচ্ছা হয় যে একটু রোদে যাই, একটু বৃষ্টিতে ভিজি, একটু বালিতে হাঁটাচলা করি। এটি দরকার আছে, বিশেষ করে সকালের রোদটা, ভিটামিন ডি, এটি তো সবাই জানি, এটি দরকার আছে। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানিক ভাই, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এখন দেখতেছেন তো, যেহেতু পুরো কাজ শেষ হয় নাই, তো আমরা মোটামুটি কিছু গরু তুলেছি, এগুলো কোরবানির উদ্দেশ্যে বিক্রি করব। কোরবানির পরে আমাদের ওই শেডের কাজ শেষ হয়ে গেলে ওখানে আমরা গাভী করবো ইনশাল্লাহ, এবং ভোক্তা পর্যায়ে গাভীর দুধটা আমরা এখান থেকে ফার্ম থেকে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাবো। তারপরে ইচ্ছা আছে আস্তে আস্তে মাংস করব। মাংসটাও আমার এইভাবে পালা করা গরুর মাংসই মানুষকে খাওয়াবো। এরপরে যখন একটা সময় পরে, হয়তো 5-6 মাস পর থেকে আমাদের ইচ্ছা আছে ভোক্তা পর্যায়ে আপনার আমাদের বাই প্রোডাক্টগুলো। এছাড়া আমাদের পাশে বললাম না, কিছু জমিতে আমরা সবজি প্লাস আপনার কলা, তারপর পেঁপে, ওগুলো চাষ করবো। ওইগুলো আমরা আস্তে আস্তে আমাদের গ্রাহক পর্যায়ে দিব, সবই ডোর টু ডোর আমরা পৌঁছা দিব। আচ্ছা, তো এই যে গরুগুলো আসলে কিভাবে বিক্রি করার পরিকল্পনা, লাইভ ওয়েটে নাকি ঠিক আছে? আমার তো ইচ্ছা আসলে কোরবানি গরু আসলে দামাদামি করে নেওয়াই উচিত, ঠিক আছে। তারপরে এখন একটা যেহেতু প্রচলন চলছে লাইভ ওয়েটে, ঠিক আছে, আমার কাছে একই লাইভ ওয়েটে আমি যে টার্গেটে বিক্রি করবো, ঠিক আছে, আমি কিন্তু সেম টার্গেটে বিক্রি করবো। আমার ইচ্ছা আছে, মনে করেন যেগুলো আমার ছোট, যেগুলো আমার মনে করেন 200 থেকে 350 কেজি পর্যন্ত গরু, ওগুলো আমি 520 থেকে 530 টাকা বিক্রি করবো। বলতে পারেন যে একটা রেট না কেন, 520-30-এর দুটা রেট রেখেছি কেন মানিক ভাই, এখন
একটা গরু একটু বেশি সুন্দর, একটা গরু একটু কম সুন্দর, ঠিক আছে, এমন থাকেই, ভ্যারিয়েশন থাকেই। এরপর আপনার 350 থেকে 450 পর্যন্ত ওগুলো আমরা 540 থেকে 50 টাকা বিক্রি করবো। 450 উপরে আমরা লাইভ ওয়েটে যাচ্ছি। যাক, এই বছর কতগুলো রেডি আছে বিক্রি করার? বিক্রি করার মতো 40 থেকে 45টা মতো আছে। 40 থেকে 45টা বিক্রি করতে পারবেন? জি জি। এটা কি আশেপাশে যারা নেবে এখন ইচ্ছা করলে বুকিং দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এখন বুকিং দিতে পারবে। আমরা ইনশাল্লাহ ওটা কি পৌঁছানোর ব্যবস্থা আছে? ইনশাল্লাহ আমরা পৌঁছা দিব। পৌঁছা দেবেন না? আর যদি কেউ যদি নিজে নিতে চায়, ঠিক আছে, নিজে নিতে পারবে। তখন তাকে হয়তো গাড়ি ভাড়া যেটা লাগতো আমরা ওটা আমরা তাকে ছাড় দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো লাগলো ভাই। আপনাদের জন্য দোয়া রইল, কারণ এরকম আপনাদের মতো মানুষ এই সেক্টরে এগিয়ে আসা দরকার। বিশেষ করে আপনার আসলে হবে কি, একেবারে প্রকৃতির মধ্যে যেরকম এই যে পশু পাখি পালন করার যে এনভায়রনমেন্ট, সেটি কিন্তু আমরা দেখতে পাবো। আর এখান থেকে পর্যাপ্ত পরিমাণ আমিষের যোগান পাবে দেশ। এটাই আসলে আমরা যে যেখানে আছি, যার যার নিজ নিজ অবস্থান থেকে তার সাধ্য অনুযায়ী যদি দেশকে ভালোবাসা যায়। যেমন আপনি তো অন্য ব্যবসা করছিলেন, এটা এমন না যে এখান থেকে আপনার ইনকাম করে সংসার চালাতে হবে। যাক, আপনি এবং আপনার পার্টনার যিনি বন্ধু, তার জন্য শুভকামনা রইল। এবং আমি আশা করছি ঠিক 1 বছর পরে এসে এখানে চমৎকার একটা ভিডিও আমি ধারণ করব ইনশাল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনি আসার জন্য। তো বন্ধুরা, আজকে চমৎকার একটি খামার দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এটি মানিকগঞ্জের সিঙ্গার এলাকার নামটা জানো কি? ফোর্ডনগর। এটা হেমাদপুরের খুব কাছে। ফোর্ডনগর হেমাদপুরের একেবারে নিকটে চমৎকার একটা পরিবেশে খামার গড়ে তোলা হচ্ছে। যদি বা কাজ এখনও শেষ হয়নি, কাজ চলছে এখনও। আগামীতে ভালো একটি ভিডিও আপনাদের দেখাতে পারবো। তো 2024 সালের জন্য 45টি গরু একেবারে রেডি রয়েছে। ইচ্ছে করলে এখানে সরাসরি এসে অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করে আপনার গরুটি বুকিং দিতে পারেন। এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।